টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আদালতে যা করে আমি তাই মাথা পেতে। মাত্র 11 বছর বয়সী এক শিশুর জীবনে নেমে আসে ভয়ঙ্কর ঘটনা। এক পর্যায়ে তার শারীরিক পরিবর্তন দেখে হাসপাতালে নেওয়া হলে জানা যায় সে অন্তঃসত্ত্বা। পরে জন্ম নেয় একটি কন্যা শিশু, কিন্তু নবজাতকের বাবাকে। সে প্রশ্নের উত্তর মিলল এবার ডিএনএ পরীক্ষায়। নেত্রকোনার মদনে 11 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি সাগরকে শনাক্ত করেছে সিআইডির ডিএনএ পরীক্ষা। সোমবার আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উপস্থাপনের পর বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। তিনি জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের জৈবিক বাবা হিসেবে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদি সাগরের পরিচয় নিশ্চিত হয়েছে। একই দিন তাকে আদালতে হাজির করা হয়। মামলাটির বিচার আগামী 60 দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মামলার তথ্য অনুযায়ী প্রায় 4 বছর আগে অভিযুক্ত আমানুল্লাহ একটি মহিলা কওমি মাদ্রাসায় প্রতিষ্ঠা করেন। বাবা মায়ের বিচ্ছেদের পর ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করতেন। এক পর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে গত 18 এপ্রিল তাকে মদন পৌর শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। চিকিৎসকের পরীক্ষায় তখন জানা যায় মাত্র 11 বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা। এরপর 23 এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহর বিরুদ্ধে মামলা করেন। পরে 6 মে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ভুক্তভোগীর নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনায় গত 12 মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত 2 জুলাই সে একটি কন্যা শিশুর জন্ম দেয়। এরপর নবজাতকের জৈবিক বাবার পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। আদালতের নির্দেশে 28 জুলাই সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে। অবশেষে সেই পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের জৈবিক বাবা হিসেবে মামলার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি সাগরের পরিচয় নিশ্চিত হয়েছে। নেক্সট রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।